আমাকে কাজে লেগে আসবো। 2 বছরের ছেলে তুই তোর দাদি বসে গেছে, তবু আমি কি করিনি? ছেলে দুটোকে মানুষের মতন মানুষ করে তুলছি, কোনোদিনও বাইরে আমার বুঝতে দিইনি। তিল তিল করে বিশাল সম্পত্তি তৈরি করেছি। যাদের লেগে এত কিছু করলো, আজ তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিল। কাজ না দাদু, ওরা বাড়ি থেকে বের করে দিয়ে আর কে? এই যে জমি থেকে আমার বাপের নামে আছে নাকি? সে আমার বাপ তোমাকে বাড়ি থেকে বের করে দেবে? তোমার বাড়ি, তুমি চাইলে ওদেরকে বের করে দিতে পারো। চলো দাদু, বাড়ি চলো। না, যাবো না। জানিস তুই ছেলে তো তৈরি আগে বেরিয়েছে। মারবি তো, তুমি শাসন করবে না যে? চলো থানায় চলো, আজ কি জোরবার নামে আপনার নামে কেস করবো। না না, কেস করতে হবে না। ওদের কাছে ভালো মানুষই দেখালে হবে না দাদু। আমি তোমাকে যে যুক্তি দেবো সেইভাবে তোমাকে চলতে হবে, ওরা আপনি সাহায্য হয়ে যাবে। চলো থানায় চলো। আমার কিন্তু ভয় লাগছে। কোনো ভয় নাই, এখন থেকে ভয় করবে ওরা। আপনি জানেন চাচা, 100 টাকা গঙ্গার ধারে 10 কাঠ জমিটা সামাদকে বিক্রি করে দিয়ে ওদের মোটরসাইকেল আর 50,000 টাকা দিয়ে আইফোন কিনেছে। এই বয়সে এত বড় মোবাইল কি করবে আপনি বলেন? ও কি করে বলবে? ও মোবাইল কিনেছে নাকি? আমাকে জিজ্ঞেস কর। বড় মোবাইল কিনেছে মেয়েদেরকে ভিডিও কল করার লেগে। এই বয়সে আবার কাকে ভিডিও কল করো ভাই? বাহ, শেষ বয়সে এসব আর না করি তুমি যা গেলে ছেলেপিলির নামে অর্ধেক অর্ধেক করে লিখি দাও। 15 দিন বড় ছেলে কাছে খাবা, 15 দিন ছোট ছেলে কাছে খাবা। মরে গেলে তো সব ওদেরই থাকবে। হ্যাঁ মরে গেলে লাগবে, আমি আবার সঙ্গে করে নিয়ে যাবো নাকি? তাহলে তুমি বেশ একটু জমি দিবা না, তাই তো? না না, জমিতে আমি বিপদে পড়বো নাকি? ফ্যামিলিতে তো 3 বেলা বাড়ি থেকে বের করে দিস, ঠিক মতো খেতে পাইনি। ও বৌমা, এসব কি শুনছি? ভাইকে ঠিক মতো খেতে দাও না। খেতে দেবো না কেন? যখন চাই তখন দিই। তাহলে আজকে সকালকার কথাটাই শোনো। বৌমার কাছে চাইতে খেতে শোনো, অমনি খিনিস ফিনিস করতে লাগলো। ওর ওরকম করবে, আমি হোটেলে গিয়ে খেয়ে আসবো। আমার কি টাকা পয়সা কম আছে নাকি জমি বেচবো আর খাবো? ভাই, ডাঙ্গা মাঠে ছোট জমিটা বেচে দেবো, খরিদা থাকলে বুঝলে দিনি। ঘরে একটা 4K টিভি লাগাবো। একা একা বসতে একটু ভালো লাগে না। দেখেছেন চাচা, দেখেছেন? এইভাবে চলতে দেখলে একদিন বাড়ি পর্যন্ত বিক্রি করে দেবে। আরে না না, মাঠান 20 বিঘে আছে, আগে ওইগুলো শেষ করি। বাবা জানতে কিও এবারে চাইতে আমার ইচ্ছে করে না, আজকে মায়ের বাড়ি চলে যাব। থাকার লাগি কেউ ব্যাঘাত করছে নাকি? চলে যাও না। ওই দেখো ওইদিকে গেট। লাও জমি লাও না, এই কাছে বারবার করে বললু মোরল ডাইকো না, তোমার বাপ জমি দেবে না। আমার কথা তো শুনবা না, এরকম বাবা মার হলে কবে বাদে সাথে বেঁচে মেয়ে দিতু। ও কাজ করো না মা, দাদু সেদিন থানা কি ডায়েরি করে থুইছে। দাদুর কিছু হয়ে গেলে তোমাকে ছোট মাকে আগে ধরবে। খাসির বিরিয়ানি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 2 প্লেট তুই দে, আমি আসছি। আয় শাহিন, বিরিয়ানি খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। চলো দাদু। এই না, খবরটা চাপবি না ওর গাড়িতে। মা যাই না, দাদু খুব খাওয়ায় আমাকে। নামলি কুকুরটা, কুকুরটা যেন চোখে কিছু দেখতে পাচ্ছি না। 3 বেলা ঝামেলা হয়েছে জমে জমিনি, আমার ওর সাথে বিরিয়ানি খেলতে যাচ্ছে। খবরদার দাদু বলে রাখবি নি, ও কেউ হয় না তোর। চলো দাদু। কিরে এত দেরি হলে যে?
জলাদ ঘরে ঢুকবে তারপরে তো আসবো। এই মাকে কে ওই বলে? সরি দাদু। তুমি জানো দাদু, তুমি আসার পরে মা ছোট না তোমাকে কি গাল দিছিল। হওয়া দেখ, হাফি গেলা দেবে না। কিরে শাহিন, কেমন আছিস? ভালো। বিরিয়ানি খেতে এসছি নাকি? না, চাউমিন খেতে এসেছিনু। থাক, পরে কথা হবে। কি হলো দাদু, কি খুঁজছো? আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি যে। মানি ব্যাগ আবার কোথায় হারালো? কি জানি। এ সেলিম, আমি ঘুরে এসে টাকা দিছি। ঠিক আছে চাচা। দাদু, ও দাদু, বল। রাস্তায় 3 বার আসা যাওয়া করলা, ও মানে ব্যাগের পাবো নাকি? কে হয়তো তুলে লিছে। চলো দাদু, বাড়ি চলো। আর একটু দেখি না। কি হতো আছে মানে ব্যাগে? 2000 টাকাই তো। ও ছেড়ে দাও দাদু। আর একটু দেখি না। আচ্ছা দাদু, তোমার 5000 টাকা পানিতে চলে গেলে কিছু মনে করো না। 2000 টাকা লিখে কত খোঁজাখুঁজি করছো কেন? তোমার মানি ব্যাগে কি ইম্পর্টেন্ট কোনো জিনিস আছে? হ্যাঁ আছে, একটু মন দিয়ে খোঁজ না। কি ইম্পর্টেন্ট জিনিস আছে? খুঁজতে খুঁজতে হাত পা ব্যথা হয়ে গেল। না, ও মানি ব্যাগ আর পাওয়া যাবে না। চলো দাদু, বাড়ি চলো। কি বাবা দাদু, তুমি কাঁদছো? না না, এমনি। চ, আজকে দিনটাই খারাপ, সবকিছু আমার সাথে ছেড়ে দিচ্ছে। এই শাহিন, চাবিটা পড়ে গেছে, তুলিলে আয় তো। দাদা, মানি ব্যাগ পেয়ে গেছি, কিন্তু টাকাগুলো নাই। ও টাকা দরকার নাই, কই দেখি দেখি। এইবার বুঝতে পেরেছি, এই ফটোটা লেগে তো খোঁজাখুঁজি, তাই তো? হ্যাঁ, এইটা কাজ ছবি দাদু। সালমার, তো দাদিকে বিয়ে করার আগে আমরা দুজনকে অনেক ভালোবাসতাম। তাহলে বিয়ে করনি কেন? আমাদের যুগের ভালোবাসা তোদের এই যুগের মতন এতটা সহজ না রে, অনেক কঠিন। কি গো সালমা, তোমার আসতে এত দেরি হইলো? আমি তোমার লেগে জিলাপি এসে কখন থেকে বসে আছি। এই লাও। আমি জিলাপি খাবো না। কেন? তুমি জিলাপি খেতে ভালোবাসো বলেই তো আমার হাট থেকে কিনে আসনু। রাখো তো তোমার জিলাপি, আমাদের আর কোনোদিন দেখা হবে না। কেন? বাবার লেগে ছেলে দেখেছে, সামনে সপ্তাহে বিয়ে। তাহলে আমাদের আর দেখা হবে না। না, তুমি পারবো আমাকে ছেড়ে থাকতে? সেই ছোটবেলা থেকে একসাথে ঘোরা, একসাথে খেলা করা, কত আনন্দ করেছি আমরা দুজনে। আজ এক পুলকে সব শেষ হয়ে যাবে। জানি না, আমি তোমাকে না দেখতে পেলে একটা দিনও থাকতে পারবো না। তুমি একটা কিছু করো না। কি করব বলো? আমিও যদি তোমাদের মতো বড় লোক হতাম, তাহলে তো আব্বুকে বলে তোমাদের বাড়িতে বীর প্রস্তাব পাঠাতে পারতাম। সে ক্ষমতাটুকু আমার নাই। বুবু বুবু, আপু তোমাকে ডাকছে। হ্যাঁ, আসছি, থাকো।
আমাদের ছেলে টনি নাই? হ্যাঁ, কি হয়েছে টনির? কিছু না মা, কাউকে ভালোবাসাটা কি অপরাধ? ছি 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 ছি, লজ্জা শরমের মাথা সব খেয়ে ফেলেছে নাকি? কমবে থেকে কি সব শুনে আসি? ছি, বেশি লেখাপড়া করলে ওই হয় বোন। এই তো চুপ কর, তরকারি কর। হ্যাঁ টনি, কি হয়েছিল বলছিলে? কিছু না। আজকালকার মেয়েরাও হইছে, কমবে থেকে কি সব শুনে আসি মায়ের সামনে বলবে। তারপর শেষ বিয়ের দিনে দেখেছিলাম ওকে ঘাটে রাস্তা দিয়ে পালকি চড়ে যাচ্ছিল। সেই থেকে আজ পর্যন্ত ওর সাথে আমার হাত দেখা হয়নি। সে স্মৃতি বলতে এই ছবিটাই আছে আমার কাছে। সত্যি দাদু, তোমাদের যুগে ভালোবাসা ছিল। দাদু, সালমা করিমের বোন? হ্যাঁ, কিন্তু ওরা তো আমাদের থেকে কত গরিব। সেই সময় বিশাল বড় লোক ছিল। সালমার বাপ মরার পরে সব বেচি খেয়ে ফেলিছে। ও, আর তুমি খেটে খেটে বড় লোক হইছো। তোদের লেগিতে সব। চল। আপনার নাম সালমা না? হ্যাঁ, তুমি কে? হ্যাঁ, আমাকে চিনতে পারবেন না। আপনার বাড়ির নাম করিম তো? হ্যাঁ। ওই গ্রামে আমার বাড়ি। ও, এখানে কোথায় এসেছিলা? এই স্বাগতের বাড়ি বেড়াতে এসেছিনু। ও আমার বন্ধু। ও, আমার ভাইরা সব ভালো আছে তো? হ্যাঁ আছে। দেখি তো মনে হয়েছে বিধবা। দাদুকে একবার চান্স নিতে বলবো নাকি? দাদি, আপনাদের বাড়ি কোনটা? চলেন একবার দেখে আসি। আমার কোনো বাড়ি নাই বন্ধু। ছেলের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে। সকাল থেকে এখানে না খেয়ে বসে আছি, কেউ একবার ঘুরিয়েও তাকায়নি। কে রে আপনার স্বামী? ও মরে গেছে, আজ 15 বছর হয়ে গেল। মরে যাওয়ার পরে পরে জমি জায়গা সব ছেলে মেয়ের নামে লিখে নিয়েছে। আমি এখন ওদের কাছে বোঝা হয়ে গিয়েছি। চলেন দাদি। কোথায়? আমাদের বাড়ি। না না, আমার ছেলে আমাকে নিতে আসবে। আসবে না দাদি, আর আসলেও আবার কালকে তাড়ি দেবে। সে দেখ, কি করবো বলো বাপ? লাতি জন্য খেয়ে বাঁচতে হবে। দাদি, টনি খেয়ে চেনেন? দাদা দাদা, ওঠো। কেন রে? আরে ওঠো তো। হেলা ধরো, এই জামা প্যান্টটা পরি লাও। এত ইয়াং ছেলে জামা প্যান্ট আমি পরবো কেন রে? আরে তাড়াতাড়ি পরি লাও, তোমার জন্য একটু বড় সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে? কি সারপ্রাইজ? সারপ্রাইজ কি বলে? সারপ্রাইজ বলে দিলা সারপ্রাইজ থাকবে। লাও তাড়াতাড়ি পরি লাও, তোমার জন্য স্পেশাল একজন ওয়েট করছে। আমার জন্যে? কে রে ভাই, বল না ভাই, বল না। মনটা মানছে না। আবার আগে পড়ে লাও, তারপর সব বুঝতে পারবা। আমি বাইরে দাঁড়াছি, 10 মিনিটের জন্য পড়া হয়ে যায়। ঠিক আছে। আরে ছাড়, আরে কতক্ষণ ধরে থাকবি? আরেকটু হ্যাঁ চলে এসছি।